যেখানে ভালোবাসা জেগে ওঠে সেখানে শুরু হয় সবচেয়ে নীরব প্রতিশোধের গল্প। সানু এক ঠান্ডা খুনির ভিতরে লুকানো একাকী হৃদয়, প্রেম করলো, নিয়ম ভাঙলো, আর শেষটায় কিচ্ছু ফিরে পেল না সে। এটা শুধু একটা প্রতিশোধের গল্প না, এটা এক নিষ্প্রেম জীবনের শেষ কাহিনী। তাই আজকে আমরা জানবো কেন ওই সিনেমাকে কোরিয়ান সিনেমার ইতিহাসে সবচেয়ে নীরব অথচ ভয়ঙ্কর গল্প বলা হয়। তো সিনেমার শুরুতে আমরা স্কুড গেম খ্যাত লে বিং হুনকে দেখি, আর এখানে তার নাম হচ্ছে সানু, এবং এই সিনেমাটা তার লাইফের বড় একটা টার্নিং পয়েন্ট বলতে পারো। তো যাই হোক, সে ছিল এই হোটেলের একজন বিশ্বস্ত ম্যানেজার, এবং সে মিস্টার কাং এর হয়ে কাজ করে, যে ছিল আবার মাফিয়া দলের মেন লিডার। তো আমরা দেখি সে যখন বসে খাবার খাচ্ছিল তখন তার একজন কর্মচারী এসে বলে, বস একটু ঝামেলা হয়েছে, তাই প্লিজ একটু আসুন। তাই সানু কথা মতো যেতে শুরু করে এবং তার একজন সহকারীকে নিয়ে চলে আসে গেস্ট রুমে, যেখানে কিনা কিছু মাস্তান পোলাপাইন হোটেল বন্ধ করার সময় হয়ে গেছে জেনেও তারা এখান থেকে কোনোভাবেই যেতে চাইছে না। তাই সানু বলে, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, আর এর মধ্যেই তোমাদের এইখান থেকে যেতে হবে। কিন্তু এরকমটা করেও তারা কোনোভাবেই যাচ্ছে না, আবার উল্টো পার্ট নিতেছে। তাই সানু রেগে গিয়ে তাদের সেই রকম মারতে শুরু করে, আর এখানে আমরা তার অসাধারণ ফাইটিং স্কিল দেখতে পাই, এবং তাদেরকে ভাগিয়ে দিয়ে সানু বেরিয়ে চলে আসে। আর এরপরে সে তার বস মিস্টার কাং এর সাথে ছিল। তখন তারা দুজনে খাবার খাওয়ার সময় সেখানে তাদের একজন সহযোগী মুনসুক চলে আসে, আর হুদাই উল্টাপাল্টা কথা বলে বসের সামনে বেলজ্জার মতো খাইতে শুরু করে। এতে বস রেগে গিয়ে তাকে সেখান থেকে ভাগিয়ে দেয়, আর সানুকে বলে, আমি 3 দিনের জন্য শহরের বাইরে যাব। তো আসলে কথা হচ্ছে যে আমার একটা গার্লফ্রেন্ড আছে, তাকে আমি সত্যি অনেক ভালোবাসি, কিন্তু আমার একটা ডাউট আছে যে ওর হয়তো অন্য কারোর সাথে সম্পর্ক রয়েছে, আর এই মুহূর্তে আমিও যেহেতু বাইরে যাচ্ছি, তাই তোমার কাজ হচ্ছে তুমি ওর সাথে থেকে ওকে কিছু বুঝতে না দিয়ে তোমাকে খুঁজে বের করতে হবে যে ওর সাথে অন্য কারো সম্পর্ক আছে কিনা, এবং যদি এরকম কেউ থাকে তবে আমাকে ফোন করে জানাবে, সাথে ওদের দুজনকেই মেরে ফেলবে। তো বসের এমন কথায় সে রাজি না হয়ে পারে না এবং বলে, ঠিক আছে বস, আমি চেষ্টা করব। এর একটু পর বাইরে বস তাকে বলে, আচ্ছা তোমার কি গার্লফ্রেন্ড আছে? না বস, আমি সিঙ্গেল। হ্যাঁ, এই কারণে তো আমি তোমাকে এত পছন্দ করি। আর এরপরে সানু একটা বড় গিফট নিয়ে চলে আসে ওই মেয়ের বাসায়, আর তখন আমরা এখানে একটা কিউট মেয়েকে দেখি যার নাম হচ্ছে হেসু। হিসু না, হেসু। তো এইখানে আমি পুরাই অবাক হয়ে গেলাম যে এই বুইরা বেটায় এই মাইয়েরে পড়াইলো কেমনে, জাদু টোনা করছে নাকি আল্লাহ জানে। যাই হোক, সানু তাকে বলে, মিস্টার কাং তোমার জন্য এটা পাঠিয়েছে। তো এটা দেখে হেসু অনেক খুশি হয়, আর এখানে মূলত হেসুকে সানুর ভালো লেগে যায়, তবে এটা তাকে বুঝতে দেয় না। আর তখন হঠাৎ কেউ একজন তাকে ফোন করে, কিন্তু সানু এখানে থাকায় তার একটু প্রবলেম হচ্ছিল, আর সানু এটা বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে সে হেসুকে বলে, এই নাও আমার কার্ড, যে কোনো প্রয়োজনে আমাকে ডাক দিও। এর পরের দিন সকালে সানু গাড়ি নিয়ে হেসুর বাড়ির বাইরে দাঁড়িয়েছিল, আর তখন সেখানে একটি কার এসে হেসুকে নিয়ে যায়। তাই সানুও তাদের পিছু নেয়। এরপরে হেসু সেই ছেলের সাথে রেস্টুরেন্টে খাবার খেয়ে একটি ক্লাবে এসে তার সাথে ডান্স করে, কিন্তু আমাদের সানু হেসুকে মন ভরে দেখতে থাকে আর ভাবে একটা মানুষ এত সুন্দর কিভাবে হতে পারে, আর সে তাকে সত্যিই এবার ভালোবেসে ফেলে, তাও এটা আবার মনে মনে। এবং সারা রাস্তা ফলো করতে করতে সানু তার বাসা অব্দিও যায়, কিন্তু এই সবকিছু সে তার বস মিস্টার কাংকে বলে না, আর এটা ছিল তার লাইফের প্রথম ভুল। যাই হোক, এরপরে মুনসুক তাকে ফোন দিয়ে দেখা করতে বলে, আর তাই সে দ্রুত এখানে চলে আসে। তখন মুনসুক তাকে বলে, তুমি সেদিন হোটেলে যেই লোকদের মেরেছো তাদের বস প্রেসিডেন্ট বেক তোমার সাথে কথা বলতে চায়। তাই কথা মতো সানু তার সাথে কথা বলে তারা দেখা করবে সিদ্ধান্ত নেয়। এরপরে বাসায় ফিরে ফ্রেশ হয়ে সে ঘুমিয়ে পড়ে। পরে সকালে হেসু তাকে ফোন কলে না পেয়ে ভয়েস মেসেজ পাঠায় আর দেখা করতে বলে। তাই সানু ঘুম থেকে উঠেই চলে আসে তার কাছে এবং দুজনে রেস্টুরেন্টে বসে খেতে শুরু করে। তখন হেসু সানুকে বলে, তুমি নাকি গুন্ডা? আমি হোটেলে জব করি। ও, তাহলে হোটেলের গুন্ডা তুমি? আর এমন অদ্ভুত কথা শুনে সানু বেশ অবাক হয়। এবার বাইরে বেরোয় হাঁটার সময় সানু তাকে জিজ্ঞেস করে, মিস্টার কাং এর সাথে তোমার প্রথম দেখা কিভাবে হয়েছিল? কিন্তু এই মুহূর্তে হেসু এটা এড়িয়ে যায় এবং ভিতরে গিয়ে সোলো বা ভায়োলিন যেটাই বলো সেটা বাজায়। আর হেসুর সোলো বাজানোর সাউন্ডটাই ছিল সানু এর নীরব জীবনে একটা আবেগের ছোঁয়া, যেখান থেকে তার ভিতরের মানুষটা একটু একটু করে বদলাতে শুরু করে। এরপরে সে প্রেসিডেন্ট বেকের সাথে দেখা করতে আসে। তখন বেক সানুর সাথে হাত মেলাতে চায়, কিন্তু সানু এতে রাজি হয় না এবং রেগে সেখান থেকে চলে যায়। ফলে বেকের অনেক রাগ হয় তার উপর। এখন সে দ্রুত গাড়ি চালিয়ে চলে আসে হেসুর কাছে, কিন্তু তার কাছে যেতেই হেসুর বয়ফ্রেন্ড সেখানে আগে পৌঁছে যায়। ফলে শানু তখন উল্টো দিকে ফিরে আসে এবং মনে মনে অনেক কষ্ট পায়। এখন শানু এসব আর সহ্য করতে না পেরে হেসুর বাড়িতে ঢুকে পড়ে আর ওই ছেলেকে মারতে শুরু করে। তখন হেসু এতে বাধা দিয়েও কোনো কাজ হয় না। এবার একেবারে বাধ্য হয়ে সাংু মিস্টার কাংকে যখন ফোন দিতেই যাবে তখন সে কনফিউজ হয়ে যায় যে সে এখন কি করবে, এটা বসকে জানাবে নাকি জানাবে না। পরে হেসুর মুখের দিকে তাকিয়ে সে তাদের বলে, আমি
তোমাদের একটা সুযোগ দিতে চাই, সেটা হচ্ছে আজকের পর থেকে তোমরা কেউ কারোর সঙ্গে দেখা করবে না, দুজন দুজনকে ভুলে যাবে তোমরা। তাই জীবন বাঁচাতে ওই ছেলেটি পালিয়ে যায় এবং এই দুজনকে বাঁচাতে গিয়ে সানু তার বসকে এটা জানায় না। আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল, যার ফলে তার জীবনে নেমে আসে এক বিশাল ঝড়। বাসায় ফিরে যখন সে হেসুকে ফোন করে কিন্তু হেসু ফোন রিসিভ করে না, আর এতে তার খুবই খারাপ লাগে। তো যখন সে ঘুমিয়েছিল তখন ঘুমের মধ্যেই তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয় এবং তাকে রশি দিয়ে ঝুলিয়ে যখন তার হাত পা কেটে ফেলা হবে তখন বেকের কাছে কাঙের খবর আসে। তাই তার হাত মুখ বেঁধে বাইরে ফেলে রেখে চলে যায়। আর তখনই সেখানে কাং তার টিম নিয়ে চলে আসে এবং তাকে জিজ্ঞেস করে, তোমাকে বলেছিলাম যে আমাকে ফোন করে সব জানাতে, কিন্তু তুমি আমাকে ফোন কেন করলে না? তখন সানু এই কথার কোনো উত্তর না দেয় বসের কথায় মুনসুক তার হাতে আঘাত করে এবং তাকে জ্যান্ত মাটিতে পুঁতে রাখা হয়। কিন্তু তারপরেও আমরা দেখি সে কোনো রকমে নিজেকে বাঁচিয়ে নিতে সক্ষম হয়। আর সানুর মধ্যে এমন আত্মবিশ্বাস দেখে মুনসুক বেশ অবাক হয়। আর এরপরে তাকে পানি দিয়ে পরিষ্কার করা হলে কথায় কথায় মুনসুক রেগে গিয়ে শানুকে খুব করে মারতে থাকে। তবে এই মুহূর্তে শানুকে অনেক বেশি অসহায় লাগছিল। তো এবার কিছুক্ষণ পর সবকিছু বদলে যায়। আমরা দেখি শানু একটু বুদ্ধি খাটিয়ে মুনসুককে বোকা বানায় আর সবাইকে মারতে শুরু করে, তাও আবার এই অবস্থায়। আর এভাবে তাদের মধ্যে অনেকক্ষণ যাবৎ ফাইট হয় এবং ফাইটের এক পর্যায়ে শানু এখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। আর এই কথা মুনসুক তার বস মিস্টার কাংকে জানায়। আর এই কথা শুনে তার অনেক রাগ হয়। আর তখন সে শানুর কাছের লোকদের থেকে জানার চেষ্টা করে যে শানু এখন কোথায় আছে, কিন্তু তার কোনো খোঁজ সে পায় না। আর তাই সে পরিকল্পনা করে যে শানুকে যেখানেই পাবে, যে অবস্থায় পাবে, তাকে ডিরেক্ট মেরে ফেলবে। এবার বেশ কিছুদিন পর শানু তার একজন কাছের লোকের থেকে অনেকগুলো টাকা ধার নেয় আর সেই টাকা নিয়ে চলে আসে এক ভয়ঙ্কর গ্যাংয়ের কাছে, যারা কিনা টাকার বিনিময়ে বন্দুক বিক্রি করে। তো বন্দুক নেওয়ার সময় এখানের বস শানুকে শেখাচ্ছে যে কিভাবে বন্দুক রেডি করতে হয়, আর এভাবে বেশ কয়েকবার শেখায় তাকে। কিন্তু এর এক পর্যায়ে তিনি তার একজন কাছের লোকের থেকে জানতে পারেন যে এই ছেলেটি পালিয়ে বেড়াচ্ছে আর সবাই তাকে খুঁজতেছে। তখন শানু আবার পরিস্থিতি এমন দেখে খুব দ্রুত বন্দুক রেডি করে ওই বসকেই মেরে ফেলে, সাথে তার সাঙ্গপাঙ্গ সবাইকে। আর এবার সে চলে আসে বেকের কাছে এবং তাকে জিজ্ঞেস করে, দেখ তোর সাথে তো আমার কোনো ঝামেলা ছিল না, তাহলে কেন আমার সাথে ওই রকম করলি বল? কিন্তু আমরা দেখি এই হারামিটা করে কি, সে কথা বলতে বলতে একটা ছুরি বের করে তার পেটে ঢুকিয়ে দেয়। ফলে শানু সেখানেই পড়ে যায়। আর এই মুহূর্তে বেক তো মহা খুশি যে সে কত বড় একটা কাজ নিমিষেই করে ফেললো। কিন্তু তার এই খুশি বেশিক্ষণ থাকে না, কারণ শানু তখন তার বন্দুক দিয়ে তার উপর গুলি করতে শুরু করে। তবু সে পালানোর চেষ্টা করে কিন্তু শানু তাকে মেরেই ফেলে। এরপরে বাইরে বের হয়ে সে কাংকে ফোন দিয়ে বলে, তুমি অনেক বড় ভুল করেছো আমার সাথে ঝামেলা করে, তাই তুমি পারলে একটু সাবধানে থেকো কেমন? আর এই বলে সে চলে আসে হোটেলে এবং ফ্রেশ হয়ে তার বন্দুক রেডি করে নেয়। পরে মুনসুক যখন বেসমেন্টে চলে আসে তখন শানু তাকে ডাক দেয় এবং সে তার কাছে গিয়ে তাকেও মেরে ফেলে। মানে এভাবে সে সবাইকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। আর এক এক করে সবাইকে মেরে সে ভিতরে চলে আসে এবং এবার সে কাং এর সামনাসামনি দাঁড়ায়। কিন্তু কাং তখন বলে, তুমি মাথা গরম করো না, চলো আমরা দুজনে বসে কথা বলি। তবে তার এই কথায় শানু রাজি না হয়ে তাকে সেখানেই গুলি করে মেরে ফেলে। পরে আবার কাং এর বাকি লোক এসে শানুকে গুলি করে এবং এতে এখানে একটা গোল জোকরে তৈরি হয়। আর শানু তাদের এক এক করে সবাইকেই মেরে ফেলে। আর এক পর্যায়ে তাকে আবার গুলি করা হয়। ফলে এখন সে এবার হাঁপিয়ে পড়ে, কারণ প্রথমে বেক তাকে ছুরি দিয়ে আঘাত করেছে, এরপরে আবার গুলি খাইছে, তাহলে আর কতক্ষণ? বুঝতে পেরেছো আশা করছি। আর তার একটু পরেই কাঙের একজন লোক চলে এসে কয়েকজনকে গুলি করে শানুর সামনে এসে দাঁড়ায়। তখন শানু হেসুকে ফোন দেয়, কিন্তু সে দুর্বল থাকার কারণে ফোনটা নিচে পড়ে যায়। আর ফোনটা যে সে তুলবে সেই শক্তি এখন তার নেই। আর অবশেষে এই ছেলেটি তাকে গুলি করে। ফলে আমাদের শানু এইবার ফাইনালি ডেথ হয়। কিন্তু এই ছেলেটি শানুকে কেন গুলি করলো? আসলে শানু তখন ভিতরে ভিতরে বদলে গিয়েছিল, কিন্তু তার চারপাশের সিস্টেম বদলায়নি। আর গুন্ডা জগতের নিয়ম একটাই, ক্ষমতাশীলতা থেকে দুর্বলতায় পরিণত হওয়া। তাই শানু যতই মানুষ হোক, সিস্টেম তাকে ছাড়বে না, তাকে ক্লিন করে ফেলতে হবে, যেমন ভাবে সে আগে অন্যদের মারত। এবং এই ছেলেটার গুলি করার মানে হচ্ছে এটাই গুন্ডা জীবনের শেষ অধ্যায়। মানে তুমি বদলাতে পারবে ঠিকই, কিন্তু এই অন্ধকার দুনিয়া বদলাবে না। তো যাই হোক, সিনেমাটি তোমার কাছে কেমন লেগেছে, সাথে এক্সপ্লেনেশন কেমন হয়েছে জানাতে ভুলবে না কিন্তু। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।